আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের কাঁঠাল ভেঙে দেখাবো। আসলে কাঁঠাল খেতে ইচ্ছা করে কিন্তু ভাঙতে ইচ্ছা করে না, কারণ কাঁঠালে থাকে প্রচুর আঠা। কাঁঠাল বিলে কথা, তারপরেও বাবার বাড়ির কাঁঠাল না ভাঙলে তো নয়, ভাঙতেই হবে। কারণ যদি আমার শাশুড়ি আম্মা থাকতো তাহলে কাঁঠালটা আমার কষ্ট করে ভাঙা লাগতো না, আম্মুই কাঁঠালটা ভাঙতো। এখন আম্মু যেহেতু নাই, এখন এটা আমারই ভাঙতে হবে। কাঁঠালটা পেকে খুবই তুলতুলো হয়ে গেছে, তাই আমি হাতে আগেই একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, যাতে আঠাগুলো আমার হাতে না লেগে যায়। দেখেন বন্ধুরা, আমি কত সুন্দর করে সরিষার তেলটা হাতে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি কাঁঠালের আঠা প্রচুর ভয় পাই, যাতে কাঁঠালের আঠা আমার হাতে না লাগে, সেই জন্য এই ব্যবস্থা। ভাবলাম একটু চাকুতেও লাগিয়ে নিই, যাতে চাকুর গায়ে কাঁঠালের আঠাটা না লাগে। চাকুটা ধরে আমি কাঁঠালটাকে আগে সুন্দর করে কেটে নেব, যাতে কাঁঠাল উঠাইতে আমার সুবিধে হয়। এখন যদি আমি বাবার বাড়ি থাকতাম তাহলে কি আমার কাঁঠাল ভাঙা লাগতো? মোটেও না। আর আম্মু যদি থাকতো তাহলে কি আমার কাঁঠাল ভাঙা লাগতো? মোটেও না। আম্মু নাই বিধায় এই জন্য আমার এই কষ্টটা করতে হচ্ছে। কাঁঠাল দিয়ে প্রচুর ঘ্রাণ আসতেছে, আর বাট কাঁঠালটাও সেই সুন্দর, খুবই রস, খাঁচা কাঁঠাল, একবার খেলে মুখে লেগে যাবে। কাঁঠালে আঠাও কম আছে। আমার কাছে সব সময় ভালো লাগে গাছ থেকে পাকা কাঁঠাল পেড়ে খেতে। সেই কাঁঠালগুলো আসলে বেশি ঘ্রাণ আসে আর বেশি টেস্ট। এটাও গাছ পাকা কাঁঠাল, তারপরেও এক জায়গা থেকে এক জায়গা আনতে গেলে একটু তো সময় লাগে, সেই হিসেবে একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই হিসেবে আসলে গাছ কাঁঠালটা অনেক সুন্দর বা দারুণ। অনেকেই খাজা কাঁঠাল পছন্দ করে। আসলে কাঁঠালগুলো খুবই রসালো। আর এই যেটা দেখালাম এটা হচ্ছে চাবি। এগুলো মুরব্বীরা খেতে অনেক পছন্দ করে, অর্থাৎ আমরা না, আমরা আবার এগুলো খাই না। আমি কাঁঠালগুলো রোয়া উঠাই এবং আম্মুকে মিস করি, আমার শাশুড়ি আম্মাকে মিস করি। আম্মা যদি থাকতো তাহলে আমার কাঁঠাল উঠানো লাগতো না, আম্মাই উঠাতো, সবাইকে দিত। কিন্তু আম্মা আবার কাঁঠাল খেতে পছন্দ করতো না। আম্মা খেতে পছন্দ করে আম, তার কাছে আম প্রিয়। দেখতে দেখতে আমি 3 প্লেট কাঁঠাল উঠিয়ে ফেলেছি। আসলে এই কাঁঠালটা অনেক সুন্দর, খেতে রসালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়ারা, আপুরা। আল্লাহ হাফেজ।